আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। ফ্লাটার ধারাবাহিক টিউটোরিয়াল আজকের পঞ্চম ক্লাস লেকচারে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি একটি বেসিক অ্যাপ্লিকেশন কিভাবে তৈরি করতে হয়, তো এর বিষয়গুলো নিয়ে, যেটি মূলত দেখতে এমনটি হবে যেখানে জাস্ট একটি বডি থাকবে এবং বডির মধ্যে একটি টেক্সট লেখা থাকবে। তো কথা না বাড়িয়ে ফিরছি ইন্ট্রোর পর। তো ফ্লাটারের অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে আমাদের যে কোনো একটি আইডি চয়েস করতে হবে, তো যেটির মধ্যে মূলত অ্যান্ড্রয়েড স্টুডিও অথবা ভিএস কোড, যেটি দুইটি মূলত পপুলার দিক দিয়ে আছে। তো আমরা আমাদের ক্লাস টিচারগুলোতে অ্যান্ড্রয়েড স্টুডিও দেখব, তো আপনারা চাইলে ভিএস কোডের মাধ্যমে এই একই কাজগুলোই করতে পারেন। তো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে কাজগুলো করতে গেলে আমরা জাস্ট প্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করলাম এবং আমরা প্রথমে যে বেসিক অ্যাপ্লিকেশনটি যেটি আমরা দেখি বা আমরা দেখেছিলাম, তো সেই বেসিক অ্যাপ্লিকেশনটি মূলত আমরা রান করছি এবং রান করে আমরা সাইটে দেখতে পাচ্ছি, যেটি মূলত একটি কাউন্টডাউন অ্যাপ। তো এখানে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ্লিকেশনটির মধ্যে যে কোডগুলো থাকে, যেটি আমরা পূর্ববর্তী লেকচারগুলোতে ক্লিয়ার করেছিলাম যে কোথায় আমাদের মূলত কাজগুলো করতে হবে। আমরা জানি যে আমাদের হচ্ছে লিব ফোল্ডার অর্থাৎ লাইব্রেরি ফোল্ডারের মধ্যে যে main.dat নামে যে ফাইলটি আছে, সেই ফাইলের মধ্যে আমাদের মূলত কোডগুলো লিখতে হবে বা কাজগুলো করতে হবে। তারপরে আমাদের এই যে কোডগুলো, সেই কোডগুলো অটোমেটিকলি আমাদের যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোতে অটোমেটিকলি বিল্ড হয়ে কাজ করবে। অর্থাৎ আমরা এখন বর্তমানে আমাদের যে লিব ফোল্ডার আছে, সেই লিব ফোল্ডারের মধ্যে আমরা মূলত ফ্লাটারের কোডগুলো করব বা ডাটের কোডগুলো করব। সে কোডগুলো করার পরে আমাদের যে অ্যাপ্লিকেশনটি থাকবে সেই অ্যাপ্লিকেশনটি কাজ করবে। তো আমরা পূর্ববর্তী যে কোডগুলো আছে, যেটি ডিফল্টভাবে যে কোডগুলো দেওয়া থাকে ফ্লাটারে, সেই ফ্লাটারের কোডগুলো আমরা প্রথমেই ডিলিট করে নেব, কেননা আমরা আমাদের এই কোডগুলো নিয়ে কাজ করব না। আমরা নিজেরাই একটি অ্যাপ্লিকেশন তৈরি করব, যেটি মূলত একদম স্ক্র্যাচ থেকে, অর্থাৎ এটা কোনো ওওপি কনসেপ্ট ছাড়াই তৈরি করা হচ্ছে, যেটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যদি নাও থাকে তাহলেও আমরা এটি তৈরি করতে পারবো। যদিও ফ্লাটারটি একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের উপর নির্ভরশীল, তো যার জন্য আমরা পরবর্তী ক্লাসগুলোর পূর্বেই আমরা ওওপি নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করে নেব। তো তারপরে আমরা ফ্লাটারের যে অ্যাডভান্স টপিকগুলো আছে সেই টপিকগুলো ক্লিয়ার করব। তো আজকে যেহেতু আমরা ফ্লাটারের অ্যাপ্লিকেশনটি প্রথম তৈরি করতে যাচ্ছি, তো তার জন্য আমরা জাস্ট ওওপির ছাড়াই, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে মডেলটি আছে সেই মডেলটি ছাড়াই আমরা আমাদের নিজের মতন করে, অর্থাৎ আমাদের ডাট প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমাদের ফ্লাটার প্রজেক্টকে করতে পারবো। তো তার জন্য আমরা প্রথমেই একটি বিষয় ক্লিয়ার করে নিতে হবে। এখানে দেখেন সাইটে একটা ইরর আসতেছে, আমরা ইরর দেখতে পাচ্ছি এবং সাইটে এই যে টেস্ট নামে একটি ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে একটি widget_test.dat নামে একটি ফাইল আছে, যে ফাইলটি মূলত ইরর আসতেছে। তো তার জন্য আমরা জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই ফাইলটি আমরা ডিলিট করে দিলাম। তো এটি মূলত আমাদের কোনো একটা উইজেট নিয়ে কাজ করব যখন, তখন সেই উইজেটগুলোকে টেস্ট করা বা কোনো একটা প্যাকেজ নিয়ে কাজ করব, সেই প্যাকেজকে টেস্ট করার জন্য আমরা মূলত টেস্ট ফোল্ডারের মধ্যে মূলত কাজ করে রাখি। তো আমাদের যখন লাগবে তখন আমরা টেস্ট ফোল্ডারের মধ্যে ফাইলগুলো করে নেব বা ক্রিয়েট করব। তো আপাতত আমরা কেটে দিলাম যাতে আমাদের ফাইলটির মধ্যে কোনো ইরর না শো করে। তো আমাদের প্রথমে দেখতে পাচ্ছি লিব ফোল্ডারের মধ্যে একটি ডাট ফাইল আছে main.dat। তো এই ফাইলের মধ্যে আমরা মূলত কাজগুলো করব। তো তার জন্য আমরা প্রথমেই যেটি করব, ফ্লাটারের একটি material.dat নামে একটি প্যাকেজ আছে, সেটি ইম্পোর্ট করে নেব, যার মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশনটি তৈরি করতে পারবো। তো তার জন্য আমরা জাস্ট এখান থেকে ইম্পোর্ট লিখলাম। ইম্পোর্ট লিখলে আমাদের প্রথমেই যদি আমরা খেয়াল করি, ম্যাটেরিয়াল যদি লিখি, আমরা ম্যাটেরিয়ালে যদি লিখি তাহলে অটোমেটিকলি আমাদের সাজেস্ট করতেছে যে প্যাকেজ ক্লোন, তারপরে আমাদের হচ্ছে ফ্লাটার স্ল্যাশ দিয়ে material.dat এই ফাইলটি বা এই যে প্যাকেজটি আছে, এই প্যাকেজটি আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আমাদের প্রজেক্টের মধ্যে ম্যাটেরিয়ালের জন্য যে যাবতীয় যে কোডগুলো আছে সেই কোডগুলো ইমপ্লিমেন্ট হয়ে যাবে, অর্থাৎ আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে কাজ করার জন্য যাবে, যেটা material.dat এর মধ্যে ইনক্লুড করা আছে। তো এখন যদি আমরা কোড করতে যাই, এখানে বিষয়টা হচ্ছে কি যে material.dat এর মধ্যে অ্যাপ্লিকেশন তৈরি করার মতন কিছু ক্যাপাবিলিটি কোড দিয়ে রাখাই আছে। তো সেই কোডগুলোর মধ্যে দিয়ে আমরা কাজগুলো করব, যার মাধ্যমে অ্যাপ্লিকেশনটি তৈরি করতে সহজ হবে। তো এখন বিষয়টা হচ্ছে কি, আমরা যদি কোডগুলো করতে যাই, তো তার জন্য আমরা প্রথমেই ডাট আমরা জানি যে ডাট কীভাবে লিখতে হয়। আমাদের প্রথমে লিখতে হয় ভয়েড মেইন এবং এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, তারপর আমাদের একটি সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। তো সেই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের মূলত কোডগুলো করতে হবে। তো এটি হচ্ছে মূলত ডাটের যে বিষয়টা, সেই বিষয়টার মধ্যে প্রথমে যদি আমরা খেয়াল করি যে আমরা একটি অ্যাপসকে তৈরি করব, তো তার জন্য আমরা প্রথমেই করে দেবো কি,
রান অ্যাপ নামে একটি ফাংশন আছে, সেই ফাংশনকে নেব। নেওয়ার পরে সেই ফাংশনের মধ্যে কোনো একটা কাজ করব, যার মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশনটি কাজ করবে। তো সেই রান অ্যাপ নামে একটি ফাংশন আছে, সেই ফাংশনটি আমরা নিলাম। নেওয়ার পরে আমরা এখানে কি করব, এখানে আমরা কোনো একটা কিছু চাইলে লিখে দিতে পারি। তো আমরা এই যে ইরোডটি আছে, এই ইরোডের জন্য জাস্ট একটা সেমিকোলন দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের এই ইরোডটি চলে যাবে। আর এখানে আমাদের মূলত কাজগুলো করতে হবে। তো রান অ্যাপের মধ্যেই মূলত কাজগুলো করব, যেটি মূলত আমাদের একটি অ্যাপ্লিকেশনকে রান করতে সহযোগিতা করবে। তো এখন যদি আমরা খেয়াল করি যে আমরা এখানে কিছু একটা লিখব, তো লেখার জন্য আমরা প্রথমে কি করতে পারি, পূর্ববর্তী লেকচারগুলোতে উইজেট সম্পর্কে ধারণা নিয়েছিলাম যে উইজেট মূলত কি, যে উইজেটের মাধ্যমে আমরা একটা টেক্সট নিতে পারি, যেটি মূলত হচ্ছে যেটির মধ্যে মূলত আমাদের হচ্ছে কোনো একটা টেক্সট লিখতে পারবো। এখন বিষয়টা হচ্ছে কি যে এখানে আমরা লিখলাম হ্যালো কোড ক্যাম্প বিডি, জাস্ট লিখলাম আমরা। লেখার পরে দেন আমরা যদি এখন রান দেই, তাহলে আমরা একটি ইরর দেখতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি নো ডিরেকশনালিটি উইজেট ফাউন্ড, অর্থাৎ আমাদের একটা ডিরেকশনালিটি উইজেট নিতে হবে, যেটির মধ্যে দিয়ে আমাদের মতো কাজ করতে হবে। যেহেতু ফ্লাটার একটি উইজেট ভিত্তিক ফ্রেমওয়ার্ক, তো তার জন্য আমরা জাস্ট প্রথমেই আমরা একটি উইজেট নিয়ে কাজ করব, যেটি মূলত আমাদের ফ্লাটার অ্যাপ তৈরি করার জন্য কাজ করবে। তো তার জন্য আমরা প্রথমেই লিখব, এখানে আমাদের রান অ্যাপের পরেই আমাদের নিতে হবে ম্যাটেরিয়াল অ্যাপ নামে একটি উইজেট। তো সেটির মধ্যে মূলত আমাদের কাজগুলো করতে হবে। তো যদি আমরা এখানে দেখি যে আমাদের এই যে উপরের কর্নারে দেখেন একটা নাম লেখা আছে, তো সেই নামগুলোকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তো তার জন্য আমরা কি করব, এখানে একটি টাইটেল নামে একটি প্রপার্টি আছে। তো টাইটেল নামে আমরা যদি খেয়াল করি, টাইটেল নামে একটি প্রপার্টি, সেই টাইটেল নামের প্রপার্টিকে আমরা হচ্ছে লিখব। লেখার জন্য জাস্ট এখান থেকে আমরা কোনো একটা টাইটেল দিতে যাচ্ছি, যে এই টাইটেলটা কি হবে। তো এই টাইটেলটার জন্য জাস্ট আমরা এখানে দিলাম যে কোড ক্যাম্প বিডি। তো আমরা এরকম একটা টাইটেল রাখতেছি। রাখার পরে যদি আমরা এখানে রানে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিসপ্লেটি একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, যেটি মূলত আমাদের দরকার। এবং ওপরে দেখতে পাচ্ছি কোড ক্যাম্প বিডি, যেটি মূলত অন্য একটি লেখা ছিল। তো আমরা আশা করি যে বিষয়টি ক্লিয়ার এতটুকুতে। তো এরপরে আমরা মূলত কি কাজ করব, এখানে একটি আমাদের ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের হোম নামে একটি প্রপার্টি আছে, তো সেই প্রপার্টিটা নিতে হবে। তো আমাদের হোমের মধ্যে থেকে কাজ করবে। তো যদি আমরা এখানে দেই, আমরা যদি যেখানে আমরা পূর্ববর্তী দিয়েছিলাম যে টেক্সট নামে কোনো একটা উইজেট নিয়েছিলাম, তো টেক্সটের মধ্যে কোনো একটা কিছু লেখাকে আমরা দেখাতে পারি টেক্সট নামের যে উইজেটটি আছে, সেই উইজেটের মাধ্যমে। আমরা যদি এখানে দেই হ্যালো কোড ক্যাম্প বিডি দিলাম, দেওয়ার পরে যদি আমরা এখন রান দেই, তো তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি হাবিজাবি একটা লেখা আসছে বা অন্য ধরনের, যেটি মূলত আমরা দেখতে পাচ্ছি না, মানে অগোছালো টাইপের একটা লেখা, যেটি আন্ডারলাইন হয়ে গেছে, কালার হয়ে গেছে লাল, অন্য ধরনের একটা লেখা। তো এই লেখাকে যদি আমরা ঠিক করতে চাই, তার জন্য এই যে ম্যাটেরিয়াল আছে, এই ম্যাটেরিয়াল অ্যাপসেরই আর এক প্রপার্টি আছে, সেই প্রপার্টি যেটি হোমের প্রপার্টি আছে একটা, সেটি মূলত আমাদের হচ্ছে স্ক্যাফোল্ড নামে একটি উইজেট আছে। সেই উইজেটের মাধ্যমে আমাদের মূলত এই যে ডিজাইনগুলো টাইপের, সেই ডিজাইনগুলো আমরা ঠিকঠাক করে নিতে পারি। তো যদি আমরা খেয়াল করি যে এখানে স্ক্যাফোল্ড দেবো, আমরা স্ক্যাফোল্ড নেওয়ার পরে দেন আমরা ব্র্যাকেট দেব। যদি আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দেই, তারপর অটোমেটিক ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ চলে আসছে। এখানে মূলত আমাদের কোডগুলো করতে হবে, অর্থাৎ আমরা যাবতীয় যত কোড করব সবগুলো কোডই আমাদের মূলত হোমের মধ্যে করব, এবং হোমের মধ্যে থেকে আমরা কোডগুলোকে দেখাতে পারবো। এখানে দেখেন হোমের মধ্যে আমরা স্ক্যাফোল্ড নিয়ে নিয়েছি। বিষয়টা এরকমই যে হোমের মধ্যে আমরা স্ক্যাফোল্ড নিয়েছি, স্ক্যাফোল্ডের মধ্যে আমরা টেক্সট নিতে পারতেছি না। তো স্ক্যাফোল্ডের একটি নির্দিষ্ট উইজেটগুলো আছে বা প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো কি বডি হতে পারে। তো বডি আমাদের একটি স্ক্যাফোল্ডের উইজেট। তো এটির মধ্যে মূলত আমরা একটা টেক্সট লিখতে যাচ্ছি। তো টেক্সট নিলাম আমরা, লেখার পরে দেন আমরা হচ্ছে এখানে দিলাম যে, তো আমাদের পূর্ববর্তী যে লেখাটি আছে সেই লেখাটি আমরা দিলাম। দেওয়ার পরে দেন এখান থেকে আমরা রানে ক্লিক করলাম। তো রানে ক্লিক করে দেখতে পারবেন যে আমাদের লেখাটি মোটামুটি একটা সৌন্দর্যের মধ্যে আসছে, যেটি আমরা চাচ্ছিলাম আমাদের ক্লাস লেকচার শুরু করার পূর্বেই। তো এখন মূলত আমাদের লেখাটি আসছে যেহেতু, তো এই লেখাটি আমরা দেখেন একদম কর্নারে চলে গেছে। তো এটি আমরা চাচ্ছি যে মিডলে নিয়ে আসতে। তো মিডলে নিয়ে আসার জন্য তেমন কিছু করতে হবে না, জাস্ট আমাদের এই যে লেখাটি আছে, এই লেখাটির সামনে অর্থাৎ বডির পরে আমাদের একটি কী লিখে দিতে হবে, এটি লিখে দিতে হবে সেন্টার। সেন্টারের বড় হাতের হবে সিটা, CENTER। এই ক্যাপিটাল এবং স্মল এই যে বিষয়গুলো, এই
বিষয়গুলো অবশ্যই সেনসিটিভ। তো যদি মানে যদি বড় হাতের জায়গায় ছোট হাতে দিয়ে দেন লেটারগুলো, তাহলে আর কাজ করবে না। তো তার জন্য আমরা অবশ্যই এই বিষয়গুলো ক্লিয়ার করে নেবো বা দেখে নেবো, বা বিষয়গুলো সম্পর্কে একটু সেনসিটিভ থাকবো। তো তারপরে আমরা স্ক্যাফোল্ড আমরা হচ্ছে তো সেন্টার নেওয়ার পরে আমরা এখানে কি করব, সেন্টারের মধ্যে আমাদের একটি চাইল্ড নামের প্রপার্টি আছে। তো চাইল্ড নেব আমরা, CHILD চাইল্ড নিয়ে দেন আমরা হচ্ছে সেই চাইল্ডের মধ্যে আমাদের যে টেক্সট লেখাটি সেই লেখাটি দিয়ে দেবো। তো এখন যদি আমরা রান করি তাহলে আমাদের লেখাটি আমরা দেখতে পারবো একদম মিডলে চলে আসছে। তো বিষয়টা আশা করি সকলের ক্লিয়ার। যদি আমরা আবার এই কোডটিকে ওভারভিউ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের ম্যাটেরিয়াল যে প্যাকেজটি আছে সেই প্যাকেজটিকে ইম্পোর্ট করে নিতে হবে। তো তারপরে আমাদের হচ্ছে রান অ্যাপ নামে একটি ফাংশন আছে, সেই ফাংশনের মধ্যে মূলত কাজগুলো করতে হবে। এখানে রান অ্যাপ এবং হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপ যাবতীয় যত বিষয়গুলো আছে সেই সবগুলো বিষয় ম্যাটেরিয়াল অ্যাপ ডট ডাট থেকে আসতেছে। তো তার জন্য আমরা ম্যাটেরিয়াল ডট ডাট এই যে প্যাকেজটি আছে এই প্যাকেজটি ইম্পোর্ট করে নিছি। যদি এটা না নিতাম তাহলে সবগুলো কোডেই এরর দেখা যেত। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত বিষয়। তো তারপরে আমরা হচ্ছে ম্যাটেরিয়াল যে অ্যাপ আছে সেই অ্যাপটি হচ্ছে এইটি একটি ফাংশন। এটির মধ্যে মূলত আমাদের হচ্ছে সবগুলো উইজেটের মধ্যে কাজ করতেছে। এখানে আমরা টাইটেল নিছি, যে টাইটেলের মধ্যে আমরা এই যে টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি এই টাইটেলটি মূলত নির্দেশ করতেছে। যদি আমরা এটা নাও দিই তাও সমস্যা নাই, এটা হচ্ছে বিষয়। তো তারপর আমরা যদি হোম দেখি, হোম হলো বন্ধুর আমাদের হচ্ছে হোমের পরে আমাদের একটি স্ক্যাফোল্ড নিছি, কেননা স্ক্যাফোল্ড না নিলে আমাদের হচ্ছে এই যে পেজের যে ডিজাইনটা সেই ডিজাইন দেখতে সৌন্দর্য লাগবে না। তো তার জন্য স্ক্যাফোল্ড নিছি। একটি স্ক্যাফোল্ডটাই মূলত একটি পাওয়ারফুল উইজেট। তো এটির মধ্যেই মূলত আমাদের হচ্ছে মেইনলি কাজ করতে হবে। তো তারপরে যদি আমরা খেয়াল করি এখানে বডি দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে মূলত স্ক্যাফোল্ডের প্রপার্টি। তো তারপরে বডির মধ্যে আমরা সেন্টার নিয়েছি, একটা সেন্টার নামে একটি উইজেট নিয়েছি। তো এই উইজেটটি মূলত আমাদের একটি চাইল্ড নামের একটি প্রপার্টিকে কন্ট্রোল করে এবং তার মধ্যে আমরা একটি টেক্সট নিয়ে রাখছি। তো টেক্সটটি মূলত আমাদের এরকম একটি লেখা বা যে কোনো একটি লেখা হতে পারে। লেখার পরে জাস্ট এখান থেকে আমরা এই কোডগুলো আমরা এরকম করে রাখছি এবং এখানে দেখেন সেমিকোলনটি মূলত আমাদের হচ্ছে এই যে রান অ্যাপ আছে এই রান অ্যাপের পরেই একটা সেমিকোলন দিতে হবে, তারপর আর কোনোগুলোর জন্য সেমিকোলন দিতে হবে না, জাস্ট কমা দিলেই হয়ে যাবে, অথবা অটোমেটিকলি কমা নিয়ে নেবে। অর্থাৎ ইন্টেলিজেন্ট যে IDE আছে অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেটি মূলত কোথায় কী লাগবে সে অটোমেটিকলি দিয়ে দেবে। তারপরে যদি মিস যায় তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের হচ্ছে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং সেমিকোলন এবং কোলন যে কোথায় কী দিতে হবে এই বিষয়গুলো না খেয়াল রাখলে পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তো এই বিষয়টা আশা করি সকলের ক্লিয়ার। তো আশা করি এরকম একটি অ্যাপ্লিকেশন আপনারা তৈরি করতে পারবেন। যদি সমস্যা হয় বা আপনারা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে আপনাদের সমস্যাগুলো তুলে ধরবেন, আমাদের টিম থেকে আপনাকে সহযোগিতা করবে। তো আশা করি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।